মাছ লাগবে মাছ। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ট্রলার, ট্রলারে মাছ ধরে আনা হচ্ছে। এই মাছটা আর কদিন থাকবে এখানে? এই মাছটা আজকে হইলে আচ্ছা, এর সাথে আর কিছু আমরা আজকে লবণ দিয়েছি, কালকে দেবো। এই মাছটা লবণও দিতে হয়। আপনার হাতে কিভাবে আসে আর আপনার হাত থেকে কিভাবে যায়, এই পুরো প্রসেসটা যদি সংক্ষেপে বলতেন। আসসালামু আলাইকুম। আমার পিছনে দেখা যাচ্ছে সাগর। সাগর থেকে যে মাছ ধরা হয় সেটি এই যে পাড়ি এসে ভিড়ানো হয় বিভিন্ন ট্রলার, ওখান থেকে হাত বদল হয়ে এই যে পাশেই শুটকিপল্লী, এটা হচ্ছে নাজিরা টেক 0 পয়েন্ট। এখানে শুটকি শুকানো হচ্ছে। আমি ঘুরে ঘুরে দেখাই, এই পুরো এলাকা এটাকে শুটকিপল্লী বলে। এখানে শুটকি শুকানো হচ্ছে এবং আমি ঘুরিয়ে দেখাই এইখানে একটা কিন্তু শুটকির বাজার। আমি এই ভিডিও চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কক্সবাজার 1 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে নাজির টেক 0 পয়েন্ট। কীভাবে ট্রলার থেকে মাছ আনলোড করা হয়, কিভাবে হাত বদল হতে হতে এই একেবারে চাতাল পর্যন্ত আসে, এখান থেকে শুকিয়ে কিভাবে দোকানে বাজারজাত করা হয়। আমরা অলরেডি চলে আসছি একেবারে সমুদ্রের পাড়ে। অসাধারণ দৃশ্য। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ট্রলার, ট্রলারে মাছ ধরে আনা হচ্ছে, এখানে নামানো হচ্ছে, এখান থেকে যাবে শুটকিপল্লীতে, পাড়ে শুটকিপল্লী, ওখানে শুটকি রেডি করে দেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়। আমরা দেখার চেষ্টা করি। জেলেরা মাছ সাগর থেকে সংগ্রহ করে এখানে ঘাটে আনে, তারপর ওটা এখানে বিক্রি করে। এখান থেকে আবার আমরা সংগ্রহ করে আমাদের ওই বাচ্চায় ছাং আছে, ওই ছাঙের মতো মাছগুলো যতভাবে শুকিয়ে তারপর এটা বেশিরভাগ মাছটা ওই চিটাং আড়তে চলে যায়, ওই ছাটকায়। তো এই যে ট্রলার দেখতে পাচ্ছি, এটা কয়দিনের জন্য যায়, কয়দিন পরে আসে? এখানে কিছু ট্রলার আছে আপনার দৈনিক, মানে প্রতিদিন এখানে আসে। ওরা সকালে আসবে, আবার মাছগুলো এখানে নামিয়ে দিয়ে আবার চলে যাবে, আবার রাত পর্যন্ত থেকে আবার এরপরের দিন সকালে আসবে। আজকে সবগুলো ছোট ছোট মাছ দেখতে পাচ্ছি, যদি বা আমার বোধহয় আসার সময়টা মেলেনি। হ্যাঁ, আপনার সকালে আসতে হতো, সকালে আসলে বড় বড় মাছ হ্যাঁ ওইগুলা দেখতাম। আপনার যেগুলা বড় ফিশিং আছে, বড় ট্রলার আছে, ওগুলা আপনার একদম বঙ্গোপসাগরে চলে যায়। ওরা কিন্তু ওই 10 দিন, 12 দিন, 8 দিন পর্যন্ত ফিশিং করে। এটা তো বোধহয় খাদ্য তৈরি হবে না এই মাছ দিয়ে? হ্যাঁ, এটা কি কিছু খাদ্য তৈরি হয় সাধারণত? এটা ওই মাছের খাদ্য, তারপর মুরগির খাদ্য, এগুলি। মাছের খাদ্য, মুরগির খাদ্য, অনেক সময় দেখা যায় গরুর খাদ্য ইউজ করা হয়, দিতে হয় এই ছোটো মাছগুলো। এটা আসলে কীভাবে প্রসেস করে নিয়ে যায়? এটা আসলে খাদ্যের হচ্ছে 7-8টা উপাদানের মধ্যে এটা একটা উপাদান। জি, এটার সাথে খৈল, ভুট্টা, রাইস পলিশ এগুলো ইউজ করা হয়। মানে খাদ্য তৈরি করতে 7-8টা উপাদান লাগে, তার মধ্যে একটা উপাদান হচ্ছে এটা। আমাদের ডিমান্ড কেমন? ডিমান্ড, হ্যাঁ ডিমান্ড তো ভালোই, কারণ এটা প্রাকৃতিক উপাদান না। তাছাড়া এখানে প্রচুর কি আছে, ভিটামিন আছে, প্রচুর ক্যালোরি আছে, তাতে এই উপাদানটা দামি। মানে ফিড তৈরিতে এই উপাদানটা হচ্ছে কি মূলত দামি উপাদান। আচ্ছা, আজকে দেখছি সবগুলো ছোটো মাছ, এই বড় মাছ কখন আসে? বড় মাছ আসলে সকালে ভোরবেলা চলে আসছিল, সব বোট তো ভোরবেলা আসছিল, এগুলো হচ্ছে পরে যারা যেগুলো আছে এগুলো পরে আসছে। আমার তো সারা দেশে সফর করা হয়, কৃষি নিয়ে কাজ করি। দর্শক, সাগর থেকে তুলে আনা মাছ
প্রথমে সুন্দরভাবে পরিষ্কার করা হয়, এরপরে এটাকে গ্রেটিং করা হয়, ছোট বড় মাঝারি আলাদা আলাদা করা হয়, এরপরে লবণ দিয়ে এটাকে মাখানো হয়, সর্বশেষ আবার পরিষ্কার করে এভাবেই শুকানো হয়। এই হচ্ছে শুটকি তৈরির প্রথম ধাপ। আমি দেখানোর চেষ্টা করব সেই সাগর থেকে তুলে আনা মাছ কিভাবে একেবারে দোকান পর্যন্ত যায়। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এই মাছটা আপনাদের ওই যে আমরা যে চিটার আসুদ মধ্যে দিই, এই মাছটা যে চিটার আসুদ মধ্যে দিই, এই মাছটা আপনাদের ওই কলসি আছে না, আমরা একটু কিনি, তারা কলসি বলে এই যে বড় পজরে, ওই যে বড় পজরে লাগে আর কি, তো বড় পজরে লাগিয়ে আপনাদের এই যে এই মাছের আইনতে হলে ওই পজরটা তুলে আপনারা কলসিতে দিতে পারে। এটা কতদিন ওখানে এই প্রসেসটা করতে হয়? প্রচেষ্টা মনে করুন আপনি, আমরা আজকে লবণ দিয়েছি, কালকে দেবো। এই মাছটা লবণও দিতে হয়, লবণ ছাড়া এই মাছ হয় না, এই মাছ ভেঙে দেবে আর কি, ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই মাছটা লবণ দিতে হয়। আচ্ছা আচ্ছা, এটা কি কি জাতের মাছ? এটা হলো আপনাদের ফাইসিয়া, আমরা বলি ফাইসিয়া, অন্যরা যা বলে বাঁশপাতা বলে আর কি। এখানে কি হচ্ছে, বাছাই হচ্ছে না? হ্যাঁ বাসা হচ্ছে ভাই, বিভিন্ন জাতের মাছ আলাদা আলাদা করা হচ্ছে। হ্যাঁ আলাদা। আচ্ছা, এই মাছটা আর কদিন থাকবে এখানে? এই মাছটা আজকে হইলো এটা কি বাজারজাত করার মতো অবস্থা হয়েছে? হ্যাঁ শুকিয়ে গেছে না? শুকিয়ে গেছে। আচ্ছা, এর সাথে আর কিছু দেবেন না? লবণ না, এইভাবে বিক্রি হবে? কিছু দেবো না এখানে। তাই? আচ্ছা আচ্ছা। এখানে কি বেড়াতে আসছেন? হ্যাঁ, বেড়াইতে আসছি কক্সবাজার। তা আপনি একেবারে শুটকি পড়লেতে চলে আসছেন শুটকি দেখতে? বলিতে চলে আসছি একটু দেখার জন্য আর কি, ইচ্ছা ছিল যে শুটকি কিভাবে শুকায় মানুষ। তো ভাই এইটা কি মাছ? এটা আমাদের ভাষায় সৈক্যা বাইশা বলি। সৈক্যা বাইশা? হ্যাঁ, আপনাদের ভাষায় মনে হয় ডেলা নাকি বলে। আচ্ছা আচ্ছা। আমাদের ভাষায় সৈক্যা বাইশা বলে। তো আপনার এখানে কত প্রজাতির মাছ আপনি শুটকি করছেন? এখন বর্তমান আছে 3 প্রজাতির, একটা লাক্কা, ছুরি আর সৈক্যা। এগুলো সবই কি ওই চট্টগ্রামে পাঠান না মূলত? হ্যাঁ, সব ওরা কি এখান থেকে এসে নিয়ে যায় না আপনার? ওখানে পাইকারি আড়ত আছে, বড় মার্কেট আছে, ওই মার্কেট থেকে বিভিন্ন দেশে বাংলাদেশ সোসাইটি চলে সেল হয়। তো আপনাদের এই এলাকায় এই কাজের সাথে জড়িত কি পরিমাণ মানুষ হবে, কতজন হবে? সাঙ্গের মালিক তাইব 450, অর্থাৎ 4 থেকে 450 পুরা এর সাতালের মালিক থাকবে। আচ্ছা, এটা কি স্যালমন মাছই তো বোধহয় না? জি জি। আচ্ছা আচ্ছা। তো এইখানে আপনার হাতে কিভাবে আসে আর আপনার হাত থেকে কিভাবে যায়, এই পুরো প্রসেসটা যদি সংক্ষেপে বলতেন। এইটা আমরা সিরিয়ান থেকে আনছি, এটা জাহাজে ধরছে তো। এটা চট্টগ্রাম থেকে আসে? চট্টগ্রাম থেকে আনছি, চট্টগ্রাম আনি এখানে, তারপরে ওইটা নাইডিগুড়ি ওয়াশ করি, এটা ফাড়া করি, এখানে শুকাই আর কি। আচ্ছা, এরপর এটা পাঠান কোথায়? এটা চট্টগ্রাম পাঠা এখানেও বিক্রি করি। মাছ লাগবে? মাছ কি কি মাছ আছে এখন? তো আমাদের এখানে 3 আইটেমের মাছ আছে। ফুয়া মাছ আছে, এই যে ফুয়া মাছ 2 আইটেমের আছে, একটা চিচি আর একটা গুলো শুকাইছি। ওই যে ইয়ে আছে, ওই সৈক্যা বাইশা বলে আর কি। সৈক্যা বাচ্চা? সৈক্যা বাইশা 2 আচ্ছা, আইটেম। আর একটু এনে একটু গিয়ে আছে চুরি মাছ আছে, এই 3 আইটেম আছে। আপনার এখানে কতজনের কর্মসংস্থান হয়েছে? আমাদের এখানে মনে করেন মাছ থাকলে 2-4 জন হয়, 2-4-5 জন হয়। না থাকলে এমনি কিলা থাকে, ওই যে ওগুলাতে মাছ নাই কিলা। এটা বছরে কয় মাস আপনাদের এই কর্মযজ্ঞটা চলে? এটা কি মাছ? এই চুরি। এটা ছুরি না? হ্যাঁ, বত্তা। এটা কি হয়ে গেছে? না, আজ হয় নাই আমার, আরো একদিন লাগবে। আর ওই পাশটা ওটা কি? ওইটা যে বেটকি ফুয়া। ভেটকি? হ্যাঁ, বেটকি। আর ওই যে উপরে ঝুলানো আছে ওগুলো বড় চুরি। ওটা বড় চুরি? জি। এটা আপনারা যে এখান থেকে দেন, এটা কত টাকা কেজি আপনারা নেন? আর ওরা? না, আমরা কাঁচা কিনছি তো, ওগুলো 160 টাকা। আবার ওখানে যাই বিক্রি করবো, আড়তে বিক্রি করবো
ওই 400 টাকা 450 টাকা। তার মানে এই মাছগুলো আছে চট্টগ্রাম থেকে? চট্টগ্রাম থেকে। উপরে একটা ভিডিও বানাচ্ছি। আচ্ছা আচ্ছা। আপনার তো ইদানিং দেখি বেশ সফর করছেন, আমি কিন্তু আপনার পেজটা খুব নজর করি। গাছ গাছার দিকে জি জি, আপনি বিভিন্ন জায়গায় গাছ লাগাচ্ছেন, খুবই ভালো লাগতেছে। শুধু তো এক জীবনে চাকরি করলে হবে না, সামাজিক দায়বদ্ধতা আছে। তো মানিক ভাই, আপনার কাজগুলো আমি দেখি, আপনি অসাধারণ কাজ করছেন, অনেক সময় মন খারাপ করেন, তাও দেখি। এটা কি মাছ? হাঁসিয়া মাছ। এটা তো শুকনো কমপ্লিট। হ্যাঁ, এটা কমপ্লিট হয়েছে, এটা একটু নরমাল কোয়ালিটি। হ্যাঁ হ্যাঁ, একটু নরমাল, মানে বেশ কয়েকটা গ্রেড আছে। আচ্ছা ঠিক আছে। একবার সরাসরি এখান থেকে কত পরিবর্তে ধ্যান দিতে পারবি এটা যা যত কেজি লয়রি, মানে যত কেজি নাক সমস্যা নাই, দাম হরিয়া দেওয়া পড়বে একদম 900 টাকা। 2 কেজি দেন, 2 কেজি দেন। তাহলে 16/4 2000 না 17/3 2000? 2100 দিতে হবে। নেন, মন খারাপ করেন কেন? ধরেন 2000 টাকার নোট আর 100 টাকা নাকি? না, এটা 1000 টাকার নোট। এই নেন, আর 100 টাকা। খুব খুশি হন? আচ্ছা ঠিক আছে, এই নেন। আপনি আমার ভিডিও দেখেন, কি নাম মা? মাইশা। হ্যাঁ, মাইশা। মাইশা। আপনাদের বাসা কোথায়? কর্নালহাট। সেটা কোথায়? চিটাঙে। চিটাগাং। এটা বাইম, এটা 850 টাকা কেজি। আপনার এটা সুরমা 1500 টাকা কেজি। এটা হচ্ছে টুনার বাচ্চা, এটার কেজি 300। আর এটা হচ্ছে রিটার কেজি 750 টাকা। তারপরে আপনার আছে লইট্টা, এটা হচ্ছে আপনার এখানকার যেটা লোকাল লইট্টা, এটার কেজি 1100 আর এটার কেজি 950। এটা কি লটকে মাছ? হ্যাঁ হ্যাঁ, এটা এখানকার লোকাল স্থানীয় যেটা আছে ওইটা। এটা আসলে কি মাছ ভাইয়া? সবচাইতে বড় সুরমা মাছ। হ্যাঁ, আচ্ছা, এটা কত কেজি হবে? 4 কেজি প্লাস। এটা কি রেটে বিক্রি হয়? কেজি আপনার বড় সাইজের তো আপনার 1050 টাকা করে রাখা যায়। 1000 টাকা কেজি, বোঝা গেল? আবার সমান। হ্যাঁ, আবার এটা তো বোধহয় সুরমাই না? এটা বোধ হয় রূপচাঁদা না? এটা কি রেটে বিক্রি হয়? 1450 টাকা পাইকারি। 1450 টাকা পাইকারি। যেগুলো আছে এগুলো এখানে কতটুকু আছে? এখানে হাফ কেজির মতো হবে। হাফ কেজির মতো। 4 পিস 1 কেজি। 4 পিসে 1 কেজি হয় না? এটা কি মাছ? এটি চক্কা। চক্কা? হ্যাঁ। এটা কত করে কেজি বিক্রি হয়? চক্কা মাছ 600 টাকা। 600 টাকা কেজি। এক পিস নিতে পারবেন, দিতে পারবেন। কত করে কেজি নেবেন? কেজি 2000 টাকা তো, 2000 টাকা কেজি। এটা কি ভাইয়া? এটা বালাছাপ। বালাছাপ। এটা কি মাছ দিয়ে বানানো? চিংড়ি, ছোট ছোট যেগুলো চিংড়ি আছে আপনার, হ্যাঁ হ্যাঁ, ছোট টলারে পাই। হ্যাঁ, আপনার এইখানের কাছাকাছি যেগুলো পাই ওগুলা দিয়ে করে আপনার ছোট ছোট চিংড়ির মধ্যে আপনার পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সব কিছু আপনার এখানে প্রসেসিং করা। এটা 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 আর কিছু করতে হবে না? এটা এটা আর কিছু করতে হবে না। এটা যদি আপনি গরম ভাত দিয়ে খান বেশি মজা পাবেন। তাই? এটা কতটুকু আছে, কত দাম? এটা আপনার গ্রাম হিসাবে মাপা নেয় না, এটা এমনি আস্থা কিনে নিতে হয়। এটা আমাদের থেকে ওনারা 200 টাকা করে কিনে নেয়, আমরা বিক্রি করি 250-300। আপনারা কি পাইকারি বিক্রি করেন? পাইকারি, খুচরা যেরকম। তো স্যার, আপনি এতক্ষণ
হয় দেখলেন, এটা তদন্ত করলেন, তাতে কি আপনার তদন্তের রিপোর্টটা কি এটা নেওয়া যেতে পারে? গণতান্ত্রিক পরিবেশে যে তদন্ত করেছি তাতে এটা নেওয়া যেতে পারে। দামের ব্যাপারে কিছু বলবেন? দামের ব্যাপারে এখনো যে ভাগ্না বললো যে 200। তোমার ভাগনা? তাহলে তো টাকা লাগার কথা আমার না। ভাইয়ের ভাগ্না মানে আমার ভাগ্না, সেই হিসেবে ভাগ্না বলছি। হ্যাঁ, আচ্ছা, সেই হিসাবে কত টাকা দেওয়া যেতে পারে? ওই তো এগুলি 200 টাকা করি। 200 টাকায়? তোমার ভাগনা তো আমার কাছে 400 টাকা বললো। না, এটা তোমাকে চেনে নাই, যার জন্যই আন্দাজ একটা। তোমাকে তো চেনে, আমি এখানে আসো বোঝে নাই। বোঝে নাই? তাহলে এটাকে 400 টাকা দিলে দুটো নেওয়া যাবে, তাহলে তোমাকে আমি একটা গিফট করব। হ্যাঁ, নেওয়া যেতে পারে। তাহলে তুমি টাকা দিয়ে দাও। ইটস ওকে। বন্ধু আমার সঙ্গে আসছে, আর তাকে চিংড়ি কিনে দেবো না, এটা তো হতে পারে না। তার ভাগ্নের দোকান বলে কথা, 1 পিস 400 টাকা, তার ভাগ্নের জন্য 2 পিস 400 টাকা। তো এটা আমি তাকে কিনে দিচ্ছি। তাহলে তুমি তোমার পকেট থেকে মানি ব্যাগ বের করে 400 টাকা দিয়ে, হ্যাঁ, এটা তুমি একটা গিফট নাও। ঠিক আছে। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।